আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে মোস্তফা। আমি এখন মসজিদে মোস্তফার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দেশবাসী, আপনারা জেনে খুশি হবেন যে ঢাকার মধ্যে গুলশান বসুন্ধরা ইউনাইটেড ইউনিভার্সিটির সাথে একটা বিশাল মসজিদের চারুপাশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দরভাবে মসজিদকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার সেইটা সর্বোচ্চ পর্যায়ের করা হয়েছে। এখন আমরা এই যে মসজিদে মুসল্লিরা যাতে বিকালে বসে নামাজের পর এখানে বসে সুন্দর বাতাস খাইতে পারে। হ্যাঁ, ওই যে ছবির দিকে দেখা যাচ্ছে এটা আবার ইউনাইটেড মেডিকেল কলেজ। সব কিছু মিলে এমন একটা জায়গায় মসজিদটা অবস্থান, যেটা আসলে মানুষের মনের মধ্যে যে লুকায়িত ইসলামের সৌন্দর্য তা ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে ইউনাইটেড ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে বিশাল ইউনিভার্সিটির ময়দান, মসজিদের সামনেও বিশাল রাস্তা, সব কিছু মিলে অত্যন্ত সৌন্দর্য। এখন দেখতে পাচ্ছি এইটা হয়তো লেকের মতো হবে, এখানে পানি। মসজিদের দক্ষিণ পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। ওপাশে হয়তো মুসল্লিরা বসে উজু করতে পারবে। যদ্দূর শুনছি এখানে মাছ ছাড়া হবে, বিভিন্ন দেশি বিদেশি। এখন মসজিদের পেছনের অংশতে যাইতেছি। দেখি এই পাশ দিয়ে মসজিদে ঢোকা যায় কিনা। যাইতেও পারে, নাও পারে, মনে হয় যাবে না। এটা হলো মসজিদের দক্ষিণ পাশের অংশ। খেজুর গাছগুলো লাগানো হয়েছে। যখন খেজুর গাছগুলো তাজা হবে পুরোপুরি, তখন মসজিদের সৌন্দর্যটা আরও আকর্ষণীয় হবে। আরবীয় একটা ভাব চলে আসবে মনের মধ্যে। এখন মসজিদের দক্ষিণ পাশ থেকে যাইতেছি ভেতরের দিকে। এটা মসজিদের সামনের অংশ। এই যে এখন একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই পাশে বিশাল উজুখানা, উজুর স্থান। এ পাশেও বিশাল উজুর স্থান। ওই যে চলন্ত সিঁড়ি দেখা যাচ্ছে। এটা মসজিদের ভেতরকার অংশ। এখান থেকে এই যে মিনারের সৌন্দর্য দেখা যাচ্ছে এখান থেকে।
এই সব তলা থেকে ইমাম সাহেবকে দেখা যাবে। এটা হলো মসজিদের বারান্দার অংশ, এখন যেখানে ছিলাম। এরপরে মসজিদের ভেতরের অংশ, দেখি যাওয়া যায় কিনা। আলাদা মনে হচ্ছে। এই যে মসজিদের ভেতরে, বিশাল মসজিদ, ভেতরের অংশটা কাবার আদলে করা হয়েছে। হ্যাঁ, ভেতরে কাজ এখনো শেষ হয়নি, যার কারণে আপাতত হয়তো ভেতরের অংশ বন্ধ করে রাখা হয়েছে। এখন যেহেতু ফজরের নামাজ শেষ হয়েছে, হয়তো দর্শনার্থীর জন্য একটু খুলে রাখা হয়েছে, কিন্তু মসজিদের ভেতরের অংশ, যেটা মূল মসজিদ বলে, 5 ওয়াক্ত নামাজ যেখানে হয়, সেখানে তো বন্ধ পাইলাম। ওই যে ভিতরের অংশটা, এটা হলো বাহিরের অংশ। এই যে দেখতে পাচ্ছেন, সুবিশাল মসজিদ। এখন বাইরে হইতেছে মসজিদের সাথে। মসজিদের এক পাশে অন্তত আপনাদের একটু চলন্ত সিঁড়িটা দেখাই, যাতে আপনাদের বুঝে আসে। এখন আমি চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখা যায় কতদূর পর্যন্ত উঠতে পারি। না, এদিকেও মনে হয় বেশি দূর যাওয়া যাবে না, আলাদা মনে হচ্ছে। এটা মসজিদের সিঁড়ি, এখানে হেঁটে হেঁটে মানুষ উঠতে পারবে। এদিকে তালা দেওয়া মনে হচ্ছে। যাই হোক, এরপরে আপনাদেরকে একদিন ভিতরের অংশ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন সিঁড়ি দিয়ে নামতেছি। এখন বাইরে হইতেছি মসজিদের অল্প একটু। এখন দক্ষিণ অংশ থেকে উত্তর অংশ মসজিদের, এটা তো সামনের অংশ, উত্তর অংশে আপনাদের একটু দেখাই। বিশাল মিনার হইতেছে, কাজ এখনো শেষ হয়নি পুরোপুরি। পার্কিং এবং মহিলাদের জন্য প্রবেশ পথ, বিশাল গাড়ি পার্কিং এখানে। এটা হলো মসজিদের উত্তরের অংশ।
গার্ড নিষেধ করতেছে, যার কারণে আর গেলাম না। এই যে মেন রোডের পাশেই